আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নতুন দলের যেহেতু নিবন্ধন পেয়েছি এই হিসাবে নির্বাচন কমিশন আমরা 2022 সনের 1 মার্চ আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রতিষ্ঠিত করেছি আজকে প্রায় 3 বছর। আর কাকতালীয়ভাবে 54 বছরের সাথে আমাদের নিবন্ধনের নাম্বারও 54 মিলে গিয়েছে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে সকল দলেই বলে যে দেশের যে অপ্রাপ্তি বা স্বাধীনতার যে চেতনা ছিল সেই বিষয়গুলো যেহেতু এখানে প্রস্ফুটিত হয় নাই, কোনো রাজনৈতিক দল সেভাবে মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারে নাই। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আমরা বলবো 1971 সনের স্বাধীনতার ঘোষণা সত্যিকার অর্থে এই ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু পরবর্তী যে নাটকগুলো হয়েছিল, বিশেষ করে পার্শ্ববর্তী একটা দেশের অনুমোদন নিতে গিয়ে 6 ডিসেম্বর আমরা বলবো স্বাধীনতার চেতনা ওদিন হারিয়ে গিয়েছিল। 6 ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের অনুমোদন দিয়েছিল। সেইখানের যে ঘোষণাপত্রের যে বিষয়গুলো ছিল, যে মানুষের অতৃপ্তি এবং তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে যে বিদ্রোহ, পাশাপাশি যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, এই 54 বছর বা 53 বছরে বাংলাদেশে তার প্রতিফলন হয় নাই। যার ফলশ্রুতিতে আমরা যে বৈষম্যের কারণে, পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বৈষম্যের কারণেই এই 24শে জুলাই নতুন করে এই নব প্রজন্ম এবং দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে এবং দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে। আমরা সেই স্পিরিট নিয়েই এই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলাম। আপনারা ডকুমেন্টে আমাদের যে দলীয় যে বুক আছে সেটার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ আছে, এই বৈষম্যের বিষয়। এবং আমরা মনে করি এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে, এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, 1971 সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই 24শে জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। আগামীতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আপনার 300 আসনের প্রার্থী দেওয়ার সক্ষমতা সেটা আছে কিনা, অথবা আপনারা কোনো এলাই যাবেন কিনা? আমরা নিবন্ধিত হলাম আজকে। তো এতদিন আমরা বিভিন্নভাবে জেলায় থানাগুলো আমরা সংগঠিত করেছি। আমাদের ভিতরে সেই পূর্ণ উচ্ছ্বাসটা ছিল না, আমাদের যেহেতু নিবন্ধন ছিল না। তো আমরা এখন থেকে 300 থানাকে টার্গেট করে, 300 পার্লামেন্ট এরিয়াকে টার্গেট করে আমরা কাজ শুরু করব। তো বেশ কিছু আসনে আমরা ইতিমধ্যে আমাদের প্রার্থী ঠিক করা হয়েছে। আবার বাকিগুলো আমরা আশা করি এই সময়ের মধ্যে নির্বাচনের আগে আমরা করতে সক্ষম হব। আমরা রাজনৈতিক দল 3 বছর হলেও আমরা আসলে ওইভাবে গতানুগতিক রাজনীতির সাথে আমরা এতটুকু সংশ্লিষ্ট ছিলাম না। এই জাতি গঠনের জন্য যে কাজগুলো সেগুলোর উপর আমরা গবেষণা করেছি এবং আগামীতে আজকের পর থেকে যারা সেই 1971 সনের স্বাধীনতার ঘোষণার স্পিরিট এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত করে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করি, প্রয়োজনে তাদের সাথে আমরা ঐক্যযোগ করব।